আসসালামু আলাইকুম। বর্তমান প্রেক্ষাপটে বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি অংশটি সবথেকে প্রতিযোগিতাপূর্ণ আমরা জানি। আমরা যারা পরীক্ষা দিই তাদের অনেকের ভালো প্রস্তুতি থাকার পরও পরীক্ষা উত্তীর্ণ হতে পারি না। মূলত প্রিলিমিনারি পরীক্ষা ভালো করতে সঠিক কর্মপরিকল্পনা দিক নির্দেশনা আসলে প্রয়োজন হয়। আমাদের যে কাজটা সবার প্রথমে করতে হয় সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন পর্যালোচনা করতে হয়, যেটা আমরা অনেকেই করি না। এবং এই কাজটা না করার জন্য আমরা প্রশ্নের ধারা বুঝতে পারি না। যদি আমরা প্রশ্নের ধারা না বুঝতে পারি তাহলে আমরা প্রশ্ন সলভ করতে পারবো না। তো আমরা যখন প্রশ্ন অ্যানালাইসিস করা শেষ করব তখন যদি আমরা বইয়ে শিফট করি তখন দেখব আমরা 80 থেকে 85% কোশ্চেন আমাদের জানা বলতে আমি এটা বলছি না যে আমাদের সব মুখস্থ, বাট আমরা রিলেট করতে পারবো। তো যাই হোক, আমি 49 বিসিএসের প্রথম বিসিএস দেই এবং কোশ্চেন দেখে যা আমার মনে হলো যে কোশ্চেন সবই আমাদের আশেপাশ থেকেই হয়, বাট হচ্ছে আমাদের কিছু ইনফরমেশন আমাদের ল্যাকিংস থেকে যায়, যেগুলো হচ্ছে আমরা রিমেম্বার করতে পারি না। হলের মধ্যে আমরা ব্ল্যাঙ্ক হয়ে যাই যে আমরা আসলে পড়ছিলাম, জানছিলাম, কিন্তু আসলে আমরা বুঝতেছি না আমরা কোনটা দাগাবো, আমরা কনফিউজড হয়ে যাই বেশি। এর জন্য আমি মনে করি আমাদের প্রচণ্ড পরিমাণে ইনফরমেশন গ্যাদার করতে হবে এবং প্রচণ্ড পরিমাণে আমাদের প্র্যাকটিসের উপরে থাকতে হবে। তো আমি হচ্ছে এখানে একটা জাস্ট উদাহরণ দেখাচ্ছি। কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে যখন আমরা পড়ব বা যে কোনো সাবজেক্ট আমরা যখন পড়ব, প্রশ্নটি শুধু অ্যান্সারই না, এটার ব্যাখ্যাটাও আমরা পড়ার চেষ্টা করব। তো আমি 2026-এ যে চ্যালেঞ্জটা নিচ্ছি নিজের সাথে, সেটা হচ্ছে প্রথম 1.5 মাসের মধ্যে আমি হচ্ছে কোশ্চেন ব্যাংকটা শেষ করতে যাচ্ছি। সাবজেক্ট ওয়াইজ ধরে কোশ্চেন ব্যাংক শেষ করব এবং দেন হচ্ছে এটাকে কয়েকবার রিভাইজ দিব। তারপরে হচ্ছে আমি হয়তো কোনো ডাইজেস্টে শিফট করব এবং ডাইজেস্টে শিফট করার কারণ হচ্ছে ডাইজেস্টে সব গুছানো এবং ইম্পর্টেন্ট জিনিস সব একসাথে থাকে তার জন্য। তো এইখানে আমি যেহেতু জেনে যাব আমার কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না, তো ডাইজেস্ট থেকেও আমার প্রায় 50% পড়া আমি বিশ্বাস করি যে আমার চোখের আন্দাজি আমি বাদ দিতে পারবো, কজ আমি বুঝে যাব কোনটা আমার পড়তে হবে কোনটা পড়তে হবে না। তা আমি আগেই যদি সমুদ্রে লাফ দিই, তো সমুদ্রে লাফ দিলে তো আমি কুল কিনারা পাবো না, তো আগে নদীতে লাফ দিতে চাচ্ছি আমি, যাতে হচ্ছে আমি আমার পড়ার একটা ধারা বুঝতে পারি। তো এগুলোই হচ্ছে আমার এখন রিসেন্ট পড়ার হচ্ছে টার্গেট, এবং এইটাই আমি 2026-এ হচ্ছে আমি বড় চ্যালেঞ্জ নিচ্ছি যে আমার প্রশ্ন ব্যাংকটা আসলে ভালো মতো আর কি শেষ করলে আমার হচ্ছে নেক্সট আমার পড়াটা ইজি হবে। তো যারাই 51 বিসিএস দেবেন তাদের জন্য অনেক শুভকামনা।